প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করছি প্রত্যেকে ভালো রয়েছেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয়তম মেধা তালিকা, যেটাকে আমরা ফার্স্ট অপেক্ষমান তালিকা বলবো, সেটা তারা দিয়েছে। একই সঙ্গে অনেকগুলো আপডেট তারা দিয়েছে। এবছরের সিস্টেমটা একটু চেঞ্জ করেছে এবং এবছরের পরিস্থিতিটাও একটু ভিন্ন রকম। তো আমাদের এবছর সিট কমানো ছিল, সেটা আমরা কম বেশি সবাই জানি। সে পরিপ্রেক্ষিতে দেখা গেছে যে আমরা সবাই ভেবেছিলাম যে 500, সর্বোচ্চ 500 বা 600 পর্যন্ত যারা আছে তারাই কিনা সাবজেক্ট পাবে, এর বাইরে সাবজেক্ট পাবে না। যেখানে কিন্তু আমি বলছিলাম যে মিনিমাম 650 পজিশন পর্যন্ত তোমরা যে সকল শিক্ষার্থী পজিশনে আছো আর কি, মেরিট পজিশনে আছো আমাদের কমার্স থেকে, তারা সাবজেক্ট পাবা। আর অপরদিকে সর্বোচ্চ এই মেধা তালিকাটা যেতে পারে প্রায় 800-র কাছাকাছি, যেহেতু সিট সংখ্যা কমে গেছে এই কারণে। এখন আমরা দ্বিতীয় মেধা তালিকা, যেটা আমরা বলবো ফার্স্ট অপেক্ষমান তালিকা, সেইটার যদি আমরা একটু আস্ত বিষয়টা আমি যদি জানা জানানোর চেষ্টা করি, তাহলে আমরা একটা বিষয় লক্ষ্য করব। আমাদের সিট সংখ্যা এবছর 380টা ছিল এবং তার এগেইনস্টে সাবজেক্ট চয়েস দিতে বলেছিল। আপনারা ছেলেমেয়েরা প্রায় 122 জন ছেলেমেয়েরা সাবজেক্ট চয়েস দেননি। এর পরিপ্রেক্ষিতে যেটা দেখা গেছে, 522 মেধা তালিকা চলে আসছিল, অর্থাৎ 380টা সিট, কিন্তু অলরেডি 122 জন সাবজেক্ট চয়েস দেয়নি জন্য 502 পর্যন্ত মেধা তালিকা পর্যন্ত আর কি গিয়েছিল। এখন ভাইবা আমাদের হয়, ভাইবাতে ডেকেছিল 380 জন শিক্ষার্থীকে, 502 জন পজিশন মিলে। তো সেক্ষেত্রে দেখা গেছে আপনারা ভাইবাতে 282 জন উপস্থিত হয়েছিলেন, যেটা কিনা ক্যালকুলেশন করে বের করা লাগছে। তো মূল যেটা বিষয়, সাবজেক্ট চয়েস দেননি 122 জন এবং সাবজেক্ট পাওয়ার পরে ভাইবাতে উপস্থিত হননি আপনারা হলো 98 জন। অর্থাৎ টোটাল আপনাদের 220টা সিট ফাঁকা আছে আমাদের 380টার এগেনস্টে। অর্থাৎ আমি এটা স্পষ্ট ক্লিয়ার করে আপনাদের বুঝাইতে চাচ্ছি। অলরেডি পিডিএফ কিন্তু দিয়ে দিয়েছে আমাদের ইউনিভার্সিটি। আমি রিকোয়েস্ট করব, প্রত্যেক বছরের ন্যায় এবছরে বারবার প্রত্যেকটা নোটিশের জন্য আমি ভিডিও করব না, তবে আমি সম্মানিত গার্ডিয়ান বিন্দু এবং আমার প্রিয় শিক্ষার্থীদের অনুরোধ করব যে তোমরা যে কোনো ধরনের আপডেটে নাও না কেন, অবভিয়াসলি ইউনিভার্সিটির ওয়েবসাইটে এসে নিবা। ru.ac.bd এডমিশন দিয়ে সার্চ দিলে ইউনিভার্সিটির ওয়েবসাইট গুলো আসবে, ওয়েবসাইটে ঢুকে সব ডিটেলস জেনে নেওয়া যাবে বা জানা যাবে। এখানে সেকেন্ড মেরিট লিস্টের ভাইবার নোটিশ দেওয়া আছে, আমি পড়তেছি না কারণ পড়তে গেলে ভিডিওটা অনেক বড় হবে। স্বাভাবিকভাবে ভাইবার নোটিশটা তোমরা শিক্ষার্থীরা নিজেরাই দেখে নিবা। অলমোস্ট সব কাগজেই লাগে ভাইবা দিতে এসে, একসঙ্গে যেহেতু ভর্তি, স্বাভাবিকভাবে সবকিছু নিয়ে আসবেন, আপনারা নিজেরাই দেখবেন। ভাইবার শিডিউল দিয়ে দিয়েছে, অর্থাৎ কত পজিশন থেকে ভাইবা দিতে পারবেন। এটা ব্যতিক্রম, এরকম আমাদের বিশ্ববিদ্যালয় আগের সেশনগুলোতে এভাবে কখনো করেনি। তো স্বাভাবিকভাবে এই যে আমাদের গ্রুপ একটাতেই এক্সাম হয়েছে, প্রায় ভাইবাতে 40 জন পর্যন্ত ডাকছে, রোল নাম্বার দিয়েই আর কি। এখানে ভাইবাতে তারা ডেকেছে, পজিশন দেয়নি। এখানে একটা বিষয় খেয়াল করার মতো, আপনাদের কিন্তু পজিশন দেয়নি, রোল নাম্বার দিয়েছে। তো স্বাভাবিকভাবে রোল মিলিয়ে আপনারা ভাইবাতে চলে আসেন। তো যাই হোক না কেন, আমি যে বিষয়টা আরেকটু ক্লিয়ার করব, আপনারা কে বা কারা ভাইবাতে আসবেন সেটা আপনারা নিজেরাই দেখে নেবেন, ডিসাইড করে নেবেন। এছাড়া ভাইবা কখন হবে সেটাও দেখে নেবেন। আপনাদের প্রথম মাইগ্রেশনের রেজাল্ট দিয়েছে, সেটা নিজ দায়িত্বে দেখে নেবেন। একই সঙ্গে সেকেন্ড সিলেকশন লিস্ট, অর্থাৎ ওয়েটিং লিস্ট, যেটাকে আমরা বলি ফার্স্ট অপেক্ষমান তালিকা, এখানে সায়েন্স কমার্স আর্টস এর লিস্ট দেওয়া আছে। আমি এগুলো দেখেছি, স্বাভাবিকভাবে আমি এগুলো দেখতেছি না, যা শুধু আপনাদের বলতেছি। এরপর দেখবেন আমাদের যে ভর্তির লাস্ট ডেট আছে, আমি ওইটাও দেখতেছি না, আপনারা নিজ দায়িত্বে দেখবেন, কারণ আমি আপনাদের মূল জায়গায় এনে দিয়েছি, আপনারা নিজ দায়িত্বে দেখবেন। দায়িত্ববোধের একটা বিষয় আছে, সেটা আমি চাই যে ছেলে মেয়ে গার্ডিয়ান যারা আছে সবাই শিখুক, সবাই জানুক। তো স্বাভাবিকভাবে ভর্তির লাস্ট ডেট কবে সেটাও আমি বলবো না। শুক্রবার শনিবার ব্যতীত সম্ভবত ভর্তি কার্যক্রমগুলো চলে। স্বাভাবিকভাবে আপনারা এই নোটিশে ঢুকে এই যে এখানে ঢুকবেন, ঢুকলেই দেখবেন যে কবে ভর্তি হওয়া যাবে, কি করা যাবে। আমি এগুলো উচ্চারণও করতে চাচ্ছি না, আপনারা নিজ দায়িত্বে এগুলো দেখে নেবেন, কবে লাস্ট ডেট ভর্তি, এগুলো নিজ দায়িত্বে আপডেট থেকে আপনারা এগুলো করবেন। তো এখন কথা হলো, এখানে যে নোটিশ গুলো দিয়েছে ফার্স্ট অপেক্ষমান তালিকা, তার এগেইনস্টে আমি যখন ডাটাগুলো ক্যালকুলেশন করলাম, তো তখন দেখলাম আমাদের কমার্সে সিট ফাঁকা আছে আপনার 220টা এবং সর্বশেষ মেরিট পজিশন চলে আসছে 768, যেটা একদম মিরাক্কেলের মতো। এখন কেন হলো এই সিচুয়েশনটা আমি একটু পর বলতেছি। এবং 3 নম্বর যে মেধা তালিকা দেওয়া হবে, অর্থাৎ থার্ড সিলেকশন লিস্ট, যেটাকে আমরা বলবো সেকেন্ড অপেক্ষমান তালিকা, তো সেইটা কেমন হবে আমি একটু পর আপনাদের বলবো। তো আমি একটু আর্টসের ওইদিকে আসি এবং সায়েন্সের ছেলে মেয়েদের জন্য একটু কথা বলি। সায়েন্সের আমাদের ছেলে মেয়েদের সিট সংখ্যা এই বছর বেড়েছিল। মোটামুটি ভাবে আমাদের সিট সংখ্যা 118টা করা হয়েছে, যেখানে 86টার মতো তাদের সিট, 80টার মতো সিট ছিল, 80টা না 85-এর মতো সিট ছিল, এখন 118টা করা হয়েছে। তো তার এগেইনস্টে তাদের 5 জন হচ্ছে সাবজেক্ট চয়েস লিস্ট দেয়নি এবং ভাইভাতে উপস্থিত হয়নি 38 জন। স্বাভাবিকভাবে তাদের 80 জন হচ্ছে ভাইভাতে উপস্থিত হয়েছিল, তাদের 43টা সিট ফাঁকা হয়েছে। তো আমরা এই জায়গায় একটা বিষয় খেয়াল করতেছি যে সায়েন্সের
43টা সিট ফাঁকা রয়েছে, কিন্তু মেরিট পজিশন চলে আছে প্রায় 177। আমি আপনাদের বলে দিয়েছিলাম এই চারটা করে, সেটা হলো 180 থেকে 250 মেধা তালিকা পর্যন্ত যারা রয়েছেন, আপনারা সর্বোচ্চ আশাবাদী থাকতে পারেন, সবসময় আপডেট থাকবেন। আমি সব পরিবেশ একটু খোলাসা করে এরপর বলতেছি কেন এমন হলো, এরপর আরো কতদূর যেতে পারে, পরিস্থিতি কেমন হতে পারে, কি রকম করবেন না করবেন এগুলো একটু বলবো, কোটা নিয়েও একটু কথা বলবো, একটু অপেক্ষা করেন। আর্টসের বিষয়টা দেখি। আর্টসের সিট সংখ্যা ছিল হচ্ছে আমাদের হলো 22টার এগেইনস্টে 5 জন শিক্ষার্থী সাবজেক্ট চয়েস দেয়নি, এবং ফাইনালি আমরা আরেকটা জিনিস দেখলাম, প্রায় 13 জন ভাইভাতে আসেনি, অর্থাৎ তাদের 9 জন মাত্র ভাইভাতে আছে। টোটাল তাদের 18টা সিট ফাঁকা আছে, এবং 18টা সিট ফাঁকার এগেইনস্টে তাদের মেধা তালিকা চলে গেছে 551। অর্থাৎ আর্টস থেকে যারা ভর্তি পরীক্ষা দিয়েছো তোমরা আমাদের বি ইউনিটে, তোমাদের সিট সংখ্যা 18টা ফাঁকা আছে, এবং তোমাদের মেধা তালিকা চলে গেছে 51 পজিশন পর্যন্ত। তো স্বাভাবিকভাবে তোমাদের মেধা তালিকা অলরেডি আমি যে বাউন্ডারি নির্ধারণ করে দিয়েছিলাম সেটার কাছাকাছি চলে আসছে, অর্থাৎ মিনিমাম 50 মেধা পজিশন থেকে যারা যে সকল ছেলে মেয়ে তোমরা রয়েছে, তারা আমি বলছিলাম যে তোমরা ইনশাল্লাহ শিওর সাবজেক্ট পাবা, এবং সর্বোচ্চ 100 মেধা তালিকা পর্যন্ত যারা রয়েছে তোমরা আপডেট থাকো, তোমরাও সাবজেক্ট পেতে পারো। তো অলরেডি দ্বিতীয় মেধা তালিকা চলতেছে, সেই তালিকাতে আমরা দেখতেছি যে 18টা সিট ফাঁকা আছে, এবং 51 মেধা তালিকা পর্যন্ত অলরেডি আর্টসের ছেলে মেয়েদের কিন্তু সাবজেক্টের বিষয়টা আছে। তো ওভারঅল যেটা মূল বিষয়, পরবর্তী থার্ড মেডালিস্টটা কেমন হবে, অর্থাৎ পরবর্তী যে মেধা তালিকাটা আসবে, আমাদের কতজন ছেলে মেয়ে ভর্তি হবে, কি হবে না হবে, এই বিষয়ে আমি অগ্রিম কথা বলতে পারি, বা কথা আসলে আমার অভিজ্ঞতা থেকে বলি, পূর্ববর্তী বছরগুলোতে বলেছি। তো এই জিনিসটার জন্য ম্যাক্সিমাম গার্ডিয়ানরা আপনারা আমার ভিডিওগুলো দেখেন, আমি ওই জিনিসটা বলে দিই। তো সবার আগে যে বিষয়টা আমি আপনাদের ক্লিয়ার করতে চাই, যে কেন এই এমন সিচুয়েশনটা হলো, যেখানে অনেকেই বলছে যে 500-600 উপরে মেধা তালিকা যাবে না, সেখানে মাত্র দ্বিতীয় মেধা তালিকাতেই প্রায় 777 মতো কাছাকাছি চলে গেছে, এইদিকে 177 চলে গেছে, এইদিকে 51 চলে গেছে। এটা কেন গেল? এইটা যাওয়ার একমাত্র কারণ হলো আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তাদের ভর্তি কার্যক্রমগুলো লেটে শুরু করেছে, নাম্বার 1। নাম্বার 2, গুচ্ছ আগে শুরু করেছে। তো ফাইনালি যেটা হয়েছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 1 থেকে 60 মানে 600 মেধা তালিকার মধ্যে ম্যাক্সিমাম ছেলেমেয়েরা গুচ্ছতে চান্স পাওয়ার স্টুডেন্টরা রয়েছে। আই রিপিট, আমি কথাটা আবার পুনরায় ভালোভাবে বলি, রাজশাহী বিশ্ববিদ্যালয় 1 থেকে 600 মেধা তালিকা পর্যন্ত যে সকল ছেলেমেয়েরা রয়েছে, তার ম্যাক্সিমাম ছেলে মেয়েই গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে ভালো মেধা তালিকা অথবা মেধা তালিকা অর্জন করছে। ফাইনালি গুচ্ছর কার্যক্রমগুলো যেহেতু দ্রুত শুরু করে দিয়েছে, এবং আমাদের কার্যক্রম যেহেতু এখন শুরু করেনি, সিট সংখ্যা কম, একই সঙ্গে 500-র পর সাবজেক্ট পাবো কি না পাবো এমন দ্বিধাদ্বন্দ্বের মধ্যে অনেক ছেলে মেয়ে ছিল। ফাইনালি তারা কি করছে, গুচ্ছতে ভর্তি হয়েছে, এবং এমনকি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাবজেক্ট চয়েস লিস্ট পর্যন্ত দেয়নি। তো এ কারণেই কিন্তু এই পরিস্থিতিটা এমন হলো। ঠিক যেমনটা আমি যদি বলি, এমন পরিস্থিতিটা হয়েছিল 20-21 সেশনে, যেখানে আমরা কেউ ভাবিনি মাত্র 227টা এবং হচ্ছে 228টা সিটের এগেইনস্টে পার গ্রুপে প্রায় 700 মেধা তালিকা থেকে, অর্থাৎ 700 প্রায় 1400 মেধা তালিকা থেকে সিট পেয়েছিল 2020-21 সেশনে। সেখানে কিনা 2021-22 সেশনে মাত্র 777 মেধা তালিকা থেকে কিন্তু সব সিট বুকিং হয়ে গেছে। তো এবছর আমি আপনাদের আইডিয়া করে বলেছিলাম যে মিনিমাম 650 সর্বোচ্চ 800 পর্যন্ত যেতে পারে। সেই জায়গায় পরিস্থিতিটা কেমন হবে এ সম্পর্কে আমি একটু শুধু জাস্ট কথা বলবো। তো আমি বলেই দিলাম যে আমরা যারা ধারণা করছিলাম 500-600 মেধা তালিকার মধ্যে সবকিছু ক্লোজ হয়ে যাবে, অথবা 150-র মধ্যে সবকিছু ক্লোজ হয়ে যাবে, 50-এর মধ্যে সবকিছু ক্লোজ হয়ে যাবে, সেখানে দেখা যাচ্ছে কি এগুলা অলরেডি বাইপাস হয়ে গেছে, আরো নতুন করে অনেক সম্ভাবনা রয়েছে। এখন এইটা হলো কারণ জিএসটির কারণে। জিএসটি আগে নিয়েছে, রাজশাহী বিশ্ববিদ্যালয় পরে নিল, এবং আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয় ম্যাক্সিমাম চান্স প্রাপ্ত ছেলেমেয়েরা জিএসটি দিয়ে চলে গেছে। এখন কথা হলো, অনেক ছেলেমেয়েরা যারা এখন সিট পেয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আইবিএ থেকে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট, দেখলাম 500 মেধা তালিকা থেকে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট পাইছে, একদম আমি পুরাই হয়ে গেলাম। তো এখন কথা হলো, যে সকল ছেলেমেয়েরা তোমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তোমাদের গুচ্ছ চেয়ে ভালো সাবজেক্ট পেয়েছো, আমি জানি যে তোমরা এখন ভর্তি ক্যান্সেল করতে চাইবে। তোমাদের এতটুকু বলি যে ভর্তি ক্যান্সেল করার সামর্থ্য সুযোগ যদি থাকে, তাহলে তুমি ক্যান্সেল করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসতে পারো। তবে সব ডিপার্টমেন্টে না, তুমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে কোনো ডিপার্টমেন্টে ভর্তি হওয়ার আগে, অথবা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভালো ডিপার্টমেন্ট, নাম করা ডিপার্টমেন্ট ছেড়েও তুমি গুচ্ছ নর্মাল ডিপার্টমেন্টে যাবা। এখন কোন ডিপার্টমেন্ট ছাড়বা কোন ডিপার্টমেন্ট ছাড়বা না, এটা তোমাকে নিজ দায়িত্বে একটু খোঁজ খবর নিতে হবে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 2টা ডিপার্টমেন্টে একটু জ্যাম আছে, তো এই বিষয়গুলো সম্পর্কে একটু তোমাদের জানা উচিত বলে আমি মনে করি। এখানে অ্যাজ এ বড় ভাই বা ক্যাম্পাসের স্টুডেন্ট হিসেবে আমি সব কথা খোলাসা করে বলবো না, কিন্তু আমি ছেলে মেয়েদের রিকোয়েস্ট করবো, আমার জীবন যেরকম তিতা হয়ে গেছে সেরকম যাতে তোমাদের ছেলে মেয়েদের জীবন তিতা না হয়ে যায়, এই জন্য তোমাদের নিজ দায়িত্বে খোঁজ খবর নিতে হবে যে কোন ডিপার্টমেন্টকে অ্যাভয়েড করে অন্য ডিপার্টমেন্টে যেতে হবে। তো যাই হোক না কেন, আমি যেটা মূল কথা বলতে চাচ্ছি, এর পরবর্তী মেধা তালিকা কত পর্যন্ত যেতে পারে সে সম্পর্কে একটু ধারণা দিই। এখন কথা হলো, ম্যাক্সিমাম ছেলে মেয়ে
ভর্তি কিন্তু হয়ে গেছে জিএসটিতে যারা চান্স প্রাপ্ত। তোমরা ছেলেমেয়েরা একটু খেয়াল করো বা আপনারা গার্ডিয়ানরা অল্প একটু খেয়াল করে দেখেন যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে সকল ছেলে মেয়ে 700, 800, 1000 মেধা তালিকার মধ্যে রয়েছেন, আপনারা দেখেন গুচ্ছতে ভালো কোনো না কোনো জায়গায় সাবজেক্ট কিন্তু পেয়ে গেছেন। খুব হাতে কোনো কম সংখ্যক ছেলে মেয়ে রয়েছেন যারা কিন্তু সাবজেক্ট পাননি। তো এখন মজার বিষয় হলো এই যে ছেলেমেয়েরা ভর্তি হয়ে গেছে বিভিন্ন জায়গায় ভর্তি হয়ে গেছে, তো স্বাভাবিকভাবে এই ভর্তি হওয়ার কারণে তারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসবে না। মানে আমি আপনাদের এটা বলতে চাচ্ছি 220টা সিট ফাঁকা আছে না, আর এইদিকে 43টা সিট ফাঁকা আছে, এইদিকে 18টা সিট ফাঁকা আছে। আমি আপনাদের এটা বলতে চাচ্ছি ম্যাক্সিমাম ছেলেমেয়েরা জিএসটি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে গেছে। যাদের সামর্থ্য নেই তারা ওখানে থেকে যাবে, আর যাদের সামর্থ্য আছে ভালো সাবজেক্ট মনে করবে, ভালো ইউনিভার্সিটি মনে করবে, স্বাভাবিকভাবে 5000 টাকা গচ্চা দিয়ে তারা আবার পুনরায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এসে ভর্তি হবে। তো এমন স্টুডেন্টের সঙ্গে কতজন, এমন ছেলেমেয়েরা কতজনই বা করবে এইটা কিন্তু টোটালি বলা যাচ্ছে না। এমনকি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকেও কিন্তু অনেক ছেলেমেয়ে এখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসবে। তো এমন ছেলেমেয়েদের পরিমাণ বা পরিস্থিতি কেমন হবে বলা যাচ্ছে না। তবে আমি শুধু এতটুকু বলতে পারি যে এবছরের সিচুয়েশনটা সম্পূর্ণটাই ভিন্ন। তো স্বাভাবিকভাবে অলরেডি 768টি মেধা তালিকা চলে গেছে, এখনো 220টা সিট আছে। আমরা যদি নর্মালি 100টা সিটও ফাঁকা ধরি যে 100টা ছেলে মেয়ে ভর্তি হবে না, তারপরেও দেখেন পরবর্তীতে যেটা যাবে যদি 100টা সিটও ফাঁকা থাকে তাহলে দেখেন প্রায় 68 মেধা তালিকা পর্যন্ত যে সকল ছেলে মেয়ে আপনারা রয়েছেন তারা সিট পাওয়ার জন্য অপেক্ষা করে থাকেন। আপনারা থার্ড মেরিট লিস্টের জন্য অপেক্ষা করেন, এসে ভর্তি হয়। তো নর্মালি আমি বললাম এই চান্সটা বেশি আছে, মিনিমাম 100টা সিট পুনরায় ফাঁকা হবে, নর্মালি বলে দিলাম। কেন বললাম, এই তো বিভিন্ন ছেলে মেয়ে বিভিন্ন জায়গায় ভর্তি হয়ে গেছে অলরেডি, তারা ভর্তি ক্যান্সেল করবে না। স্বাভাবিকভাবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিটগুলো মিনিমাম ফাঁকা হওয়ার চান্সটা সবচেয়ে বেশি। ঠিক একই ভাবে আমি যদি সায়েন্সের কথা বলি তাদের সেম কথাটা বলবো যে মিনিমাম 20 জন ভর্তি হবে না আপনাদের। তো স্বাভাবিকভাবে প্রায় 190 মেধা তালিকা অথবা 200 পর্যন্ত যে সকল স্টুডেন্টরা আপনারা রয়েছেন আপনারা একটু অপেক্ষা করেন। দ্বিতীয় মেধা তালিকার ভর্তি কার্যক্রম শেষ হওয়া মাত্র 2-3 দিন, মানে 2 দিন, সর্বোচ্চ 2 দিন বা 3 দিনের মধ্যে দেখবেন থার্ড মেধা তালিকা দিয়ে দিয়েছে, আপনারা সাবজেক্ট পাবেন। ঠিক একইভাবে আর্টসের ছেলে মেয়ের ক্ষেত্রে যদি একটু বলি তাদের 18টা সিট ফাঁকা আছে, মিনিমাম 10টা সিট ফাঁকা হয়ে যাবে পুনরায়। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে 60 বা 61 মেধা তালিকা পর্যন্ত যে সকল ছেলে মেয়ে আপনারা রয়েছেন আপনারা কিন্তু সিট পেতে যাচ্ছে। এখন বাকিটা পরিস্থিতির উপর, আল্লাহ পাকের কারিশমার উপর। তবে আমি আমার যে ধারণাটা সেটা শুধু বলে দিলাম। এর আগের পূর্ববর্তী বছরগুলোতে আপনারা যদি একটু দেখে থাকেন, আমি দেখা যাচ্ছে যে মেরিট লিস্ট কোনো কিছু দেয়নি, তার আগে বলছে যে 10টা সিট ফাঁকা হবে, 10টায় ফাঁকা হয়েছে, এমন আর কি। তো আমার এটা অভিজ্ঞতা হয়ে গেছে, যেহেতু আমি ডাটা অ্যানালাইসিস নিয়ে কাজ করতে মানে মজা পাই, ভালো লাগে। তো এই কারণে আমি একুরেট কথাগুলো বলতে পারি। যেমন ঢাকা নিয়ে বলছি, ঢাকাতে দেখেন অলরেডি 968 মেধা তালিকা চলে গেছে। চট্টগ্রামে যেখানে সবাই ভয় দেখিয়েছে, চট্টগ্রামে দেখেন অনেক দূর চলে গেছে। গুচ্ছতে যেখানে সবাই বলছে যে 5000-এর পর কেউ সিট পাবে না, 6000 কেউ বলছে, কিন্তু আমি একমাত্র ব্যক্তি যেখানে আমি বলছি যে ছেলেমেয়েরা 8000 মেধা তালিকা পর্যন্ত পেতে পারো, ঠিক সেই জায়গায় প্রায় 7000 পর্যন্ত শুনলাম ছেলেমেয়েরা তোমরা সাবজেক্ট পাইছো। অনেকেই বলতেছে 7800 মেধা তালিকা থেকে তোমরা সিট পাইছো জিএসটিতে। আমি এখনো প্রমাণ সহকারে সঠিক নিউজ জানি না। তো স্বাভাবিকভাবে আমি আমার যে অভিজ্ঞতা আছে সেটাই শুধু অ্যাপ্লাই করার চেষ্টা করছি, কারণ আমি নিজেকে প্রস্তুত করতেছি। আমি ছেলে মেয়ে প্লাস সম্মানিত গার্ডিয়ানদের অনুরোধ করব যে যেখানে ডাটা অ্যানালাইসিস করে কথা বলে, যেখানে প্রমাণ দিয়ে কথা বলে, সেই দিক নির্দেশনা মতে চলবেন, সেই দিক নির্দেশনা মতে কাজ করবেন, এবং অলটাই ইউটিউব চ্যানেলে না ঘুরে আপনারা ওয়েবসাইট গুলোতে আসবেন। তো আশা করি আমি অলমোস্ট যে মেইন যে কথাগুলো সেগুলো বলে দিলাম, এবং সিট ফাঁকার যে চান্স পরবর্তীতে আরো বেশি আছে এর কারণ আমি আপনাদের বললাম, কারণ ম্যাক্সিমাম ছেলেমেয়েরা জিএসটিতে ভর্তি হয়ে গেছে। স্বাভাবিকভাবে সেই সকল ছেলেমেয়েরা আবার পুনরায় 5000 টাকা গচ্চা দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসার প্রবণতা খুব কম থাকবে। তো স্বাভাবিকভাবে অনেকগুলো বিষয় আছে, ফ্যাক্টর আছে, এখানে কাজ করবে। আমার লাস্ট শুধু এতটুকু অনুরোধ থাকবে, আমি এটা বললাম আমার অভিজ্ঞতার ভিত্তিতে বললাম, কিন্তু আপনাদের করণীয় থাকবে, আপনাদের প্রতি দিক নির্দেশনা থাকবে। পরিস্থিতি যেমনই হোক না কেন, 10টা সিট ফাঁকা থাকুক, 20টা থাকুক, বা 200টাই সিটে ফাঁকা হয়ে যাক, সমস্যা নাই, আপনারা অল টাইম ওয়েবসাইটে চোখ রাখবেন। এটাই ছিল আমার অনুরোধ। আর কোটা শিক্ষার্থীদের নিয়ে একটু কথা বলি। কোটার জন্য তোমরা অনেক শিক্ষার্থী আমাকে রিকোয়েস্ট করছো, ফ্রিডম ফাইটার কোটা, তারপরে পিডিকিউ কোটা, এছাড়া নিরীগোষ্ঠী ছেলেমেয়েরাও কয়েকজন ফোন করছিল। তোমাদের শুধু এতটুকু বলি, এবং সম্মানিত গার্ডিয়ানের উদ্দেশ্যে এতটুকু বলি, কোটা নিয়ে একুরেট তথ্য কেউ দিতে পারবে না।
তো স্বাভাবিকভাবে কোটা নিয়ে যেহেতু কেউ কোনো কথা বলতে পারবে না, এর জন্য না কোনো ইউনিভার্সিটিতে ফোন করে আপনি ফায়দা হাসিল করতে পারবেন, না কোনো বড় ভাইকে ফোন করে কোনো আপডেট নিতে পারবেন। কোটার সিচুয়েশন এক এক বছর এক এক রকম হয়, স্বাভাবিকভাবে কোটা নিয়ে কেউ আপনাকে সঠিক দিক নির্দেশনা দিতে পারবে না। তবে এতটুকু শুধু বলা যাবে যে কি রকম পরিবেশ, কতটুকু কি অবস্থা। এছাড়া পিডিএফ যদি সম্পূর্ণ পিডিএফ গুলো দেয়, সেই পিডিএফ থেকে ডাটা বিশ্লেষণ করে কিছু কথা বলা যাবে, তবে এই ধরনের কথা কেউ বলবে না বা সেই ধরনের ডাটা বিশ্লেষণ কেউ করবে না। সুতরাং কোটা শিক্ষার্থীদের শুধু এতটুকু অনুরোধ থাকবে, পরিস্থিতি যেমনই হোক না কেন আপনারা আপডেট থাকবেন, আপনার সিরিয়াল আসবে আপনি ভর্তি হয়ে যাবেন, এই আপনার যেখানে সিরিয়াল আগে আসবে সেখানে ভর্তি হয়ে যান, এরপর আপডেট থাকেন। এই ছিল আমার রিকোয়েস্ট সবার প্রতি, কোটা শিক্ষার্থীদের প্রতি, পাশাপাশি জেনারেল যে সকল শিক্ষার্থী আছে সেই সকল শিক্ষার্থীর প্রতি। এখন একটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয়, কাটমার্কটা কত হবে। কাটমার্কটা যেখানে সবাই অনেকগুলো কথা বলছিল, যেখানে আমি আসলে কাটমার্ক যখন বলি তখন আমি আপনাদের বলছিলাম, যখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের টার্গেট মার্কের কথা বলে, যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যদি আপনারা 65 মার্ক অর্থাৎ 52টা কোশ্চেন কারেক্ট করেন, অর্থাৎ 65 মার্ক ওঠান, তাহলে কনফার্ম একটা সিট পাবেন, যেখানে অনেকেই বাজে কমেন্ট করছিলেন। তো দেখেন অলরেডি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে পরিস্থিতি, আমি যে কাটমার্কটা নির্ধারণ করে বলেছিলাম যে গত বছর 63তে চান্স পাইছিল, এবছর অমনেই পাবে আর কি। কিন্তু মজার বিষয় হলো বর্তমান যে পরিস্থিতি, অলরেডি আপনারা তো দেখতেই পারলেন যে কত পর্যন্ত চলে গেছে। অলরেডি আমাদের এখানে আমরা লক্ষ্য করতেছি যে 768। তো আমি রিকোয়েস্ট করব আপনারা এই 768 অথবা 800 মার্ক প্রাপ্ত ছেলে মেয়েদের, সরি 800 মেধা তালিকায় যে সকল ছেলে মেয়ে আপনারা রয়েছেন, আপনার নাম্বারটা একটু মানে মার্কটা একটু কমেন্ট করবেন। আর রিপিট, যে সকল ছেলে মেয়েরা 800 মেধা তালিকায় রয়েছে অথবা 900 মেধা তালিকা পর্যন্ত রয়েছে, তোমরা একটু দয়া করে তোমার মার্কটা কমেন্ট করবা। কমেন্টস এ কারণেই করবা, আমি তোমার মার্কের উপর ডিপেন্ড করে কাট মার্কটা লিখে রাখবো, যাতে করে তোমাদের জুনিয়রদের আমি সঠিক দিক নির্দেশনা দিতে পারি। এই যে এখানে আমি বলছিলাম যে 680 মেধা তালিকায় যে আছে, ওর সম্ভবত মার্ক হচ্ছে হলো 63, অর্থাৎ 680 মেধা তালিকায় যারা রয়েছে তাদের মার্ক হচ্ছে প্রায় 63-র কাছাকাছি। তো স্বাভাবিকভাবে আমি এতটুকু বলবো, 900 মেধা তালিকার মধ্যে যে সকল ছেলে মেয়ে আপনারা রয়েছেন, আপনারা একটু কমেন্টস করবেন আপনাদের মার্ক গুলো কত, তাহলে মার্ক এবং পজিশন কত, মার্ক এবং পজিশন কত সেটা একটু কমেন্টস করবেন, যাতে করে আমি আপডেটটা বুঝতে পারি যে না এই বছর সর্বশেষ কত মার্ক থেকে চান্স পেলো, তার এগেইনস্ট আমি পরবর্তী ছেলে মেয়েদের দিক নির্দেশনা দিতে পারবো। তো এই ছিল বিষয়। আশা করি কারো কোনো আর এক্সট্রা কারো কিছু জানার আছে কিনা জানি না, আমি আমার ধারণাটুকু শুধু প্রকাশ করলাম। অনেক গার্ডিয়ান, সম্মানিত গার্ডিয়ান আমাকে ফোন করছিলেন বা নক করেছিলেন, ভিডিও দিতেছেন, অনেক ছেলে মেয়ে নক করছো তোমরা। তো স্বাভাবিকভাবে আমি আমার দায়িত্ব পালন করলাম। আমি শুধু নর্মালি বলে দিলাম যে এমন এমন করে সিট ফাঁকা হতে পারে পুনরায়। স্বাভাবিকভাবে তোমরা পরবর্তী স্টেপের আপডেট গুলোর জন্য তোমরা অবভিয়াসলি ওয়েবসাইটে চোখ রাখো, খুব ভালো পরিমাণে সিট ফাঁকা হবে। তো স্বাভাবিকভাবে তোমরা ছেলেমেয়েরা আপডেট থাকাটাই তোমাদের একমাত্র মানে কাজ হবে, এর বাইরে আর কোনো দিক নির্দেশনা নেই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর যারা সেকেন্ড টাইম প্রস্তুতি নিতে চান, আমাদের ব্যাচ শুরু হয়ে গেছে, প্রথম ব্যাচে, আমাদের ব্যাচে জয়েন করতে পারবেন। আপনার পেমেন্ট যে কোনো সময় আপনি পেমেন্ট করতে পারবেন, সমস্যা নেই। আপনার প্রস্তুতিটাই হলো মুখ্য হওয়া উচিত, আমরা প্রস্তুতিটাকে সবচেয়ে বেশি ফোকাস করতেছি। আর আমাদের দ্বিতীয় ব্যাচের ক্লাস শুরু হবে 9 সেপ্টেম্বর থেকে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।